ধর্মের ব্যাপারে যেই কেউ কথা বলবে লাগাম দিয়ে কথা বলতে হবে। ধর্মের ব্যাপারে লাগামহীনভাবে কথা বলা যাবে না। অর্থাৎ নিজেদের কথা ধর্মের নামে চালিয়ে দেওয়া যাবে না। ব্যক্তির কথা অথচ ধর্মের নামে চালিয়ে দিচ্ছে লোকেরা। নিজেরা কথা বলতেছে বানিয়ে বানিয়ে, বলতেছে কোরআনে আছে, হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন। এ সমস্ত কথা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন ধর্মের ব্যাপারে মিথ্যা কথা না বলতে। যে ব্যক্তি ধর্মের ব্যাপারে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলেছেন ধর্মের ব্যাপারে কথা, তবে মিথ্যা কথা বলা যাবে না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে তোমরা আমার পক্ষ থেকে প্রচার করো, যদি একটি কথা হয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে কথা বলতে বলেছেন তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াহাদিসু আম্বানি ইসরাইল, যদি বনি ইসরায়েলের কথা হয় তবে সেটা সত্য কথা হতে হবে। তারপরে বলছে অলা হারাজা ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আর যে ব্যক্তি ধর্মের ব্যাপারে কথা বলল, ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলল, অথবা মিথ্যা বলে ধর্মের নামে চালিয়ে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দিল, আল্লাহর নামে চালিয়ে দিল, কিন্তু আল্লাহ রাসূল এ কথা বলেন না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। এই জন্যেই বললাম যে ধর্মের ব্যাপারে কথা বললে লাগাম দিয়ে কথা বলতে হবে। ধর্মে আছে কি না কথাটা, ইসলামের কথাটা আছে কি না আগে জেনে শুনে বুঝতে হবে যে আসলে কথাটা আছে কি না, আদৌ আছে কি না। যখন থাকবে তখন বলা যাবে, আর যখন এই ধর্মেই কথা নেই তখন আর কথাটা বলা যাবে না। আমার বন্ধুদের মধ্যে আমার অনেক ভাই আছে, পরিচিত ভাই আছে, আমার মতো মসজিদে ইমামতি করে, আমি মসজিদে ইমামতি করি, আমার মতো মসজিদে ইমামতি করে অনেক পরিচিত লোক আছে। আমি আগেও দেখতাম আমার এক ভাই, আমি যখন মতলবে কলসবাঙ্গা গ্রামে ছিলাম তখন ওই পূর্বপাড়া এক মসজিদের ইমাম সাহেব ছিল, আমার বন্ধু ছিল। তাই আমি অনেক সময় ওনার সাথে কথাবার্তা শেয়ার করতাম। তা আমি যখন জুমার খুতবা দিতাম তখনও আলহামদুলিল্লাহ, তা আমি বলতাম যে ভাই আজকের জুমার আলোচ্য বিষয় কী বা কী নিয়ে কথা বলবেন। তো তিনি বলতেন যে আজকের জুমার আলোচ্য বিষয় এটা বা সেটা। তো কথা বলতে বলতে একসময় তিনি আমাকে বলে ফেললেন যে বলবেন যে এইভাবে বলবেন, যে এই কথা এইভাবে বলবেন যে বুখারীতে আসে। মানে উনি আমাকে শিখিয়ে দিতেছেন যে আপনি একটা কথা বলবেন, নিজ থেকেই বলার জন্য বলছে, তারপরে বলবেন যে বুখারীতে আছে। তো লোকেরা তার বুখারী পড়ে না, লোকেরা তার জানে না যে বুখারীতে কথাটা আছে কি না। ইমাম সাহেব কথাটা বলছে, কথাটাকে মিথ্যে হয়, তো লোকেরা এটা গ্রহণ করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ মহান আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারা 42 নম্বর আয়াতের মধ্যে আসছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে অথবা মিথ্যাকে সত্যের সাথে একত্রিত করো না। ওয়ালা তালবিসুল হাক্কা, যে সত্যকে বিল বাতিল মিথ্যার সাথে একত্রিত করো না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা, আর যখন তোমরা হক জেনেছ, সত্য জেনেছ, ও আংতুম তা আলামুন, অতক্ষণ হাক্ক ও আংতুম তা আলামুন, তখন এই হক জানার পরে সেটা গোপন করো না, সেটা প্রকাশ করে দিবা। তো প্রথমে কিন্তু আল্লাহ তালবিসুল হাক্ক বিল বাতিল, যে হকের সাথে মিথ্যাকে, সত্যের সাথে মিথ্যাকে একত্রিত করো না, বানায়ট করো না, মানে মিশ্রণ করো না বানায়ট কথাকে, এই আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অথচ এই আপনি কথা বললেন যে বুখারীতে আছে, বুখারীতে আদৌ আছে কি না আপনি জানেন না। আমি দেখেছি আমার বন্ধুদের মধ্যে অনেক হুজুর, এরা ওই ক্যাসেট শুনে, ক্যাসেট আছে না, ক্যাসেট শুনে ক্যাসেটে ওয়াজ, অন্য ওয়াজিনদের ওয়াজ শুনে, যেমন ওই হাফিজুর রহমান কুয়াকাটা, হ্যার ওয়াজ শুনে, তার মোবাইলে আছে দেখবেন, যে হাফিজুর রহমান কুয়াকাটার কথা শুনে, এই কথাগুলি শুনে আবার তিনি জুমার ইমামতি করতেছে, সেখানে চালিয়ে দিচ্ছে। অথচ হাফিজুর রহমান আদৌ কোরআন সুন্নাহ থেকে কথা বলছে কিনা সে এটাকে আর যাচাই করলো না। আর হাফিজুর রহমান তো কোরআন সুন্নাহ থেকে কথাই বলে না, কিন্তু কিচ্ছা কাহিনী বলে, এটা তো আপনারা জানেনই। তার সুর আছে, আল্লাহ তাআলা সুর দিয়েছে। এভাবে অনেক বক্তাদের কথা শুনে তারা আবার এই কথাগুলি মসজিদে, ওই বললাম আমার বন্ধুদের মধ্যে ইমামদের মধ্যে আর কি, পরে তারা আবার এই শুক্রবার এই কথাগুলা বলে। তারপরে ওই যে ভৈরবের এক হুজুর ছিল, উনি মারা গেছেন, ওনার ক্যাসেট শুনে
ওনার ওয়াজ শুনে এই মসজিদে আবার এই ওয়াজগুলি করে, আর যাচাই বাছাই করা হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামি, যে তোমরা শোনা কথা প্রচার করবা না। শোনা কথা প্রচার করা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তো যারা এই যে ওয়াজ শুনে, ইমাম শব্দের মধ্যে যারা অন্যদের ওয়াজ শুনে তারা আবার ওয়াজ করে, তো এই কথাগুলো তো তারা যাচাই বাছাই না করে ওয়াজ করলে তো এগুলো মিথ্যেই হবে, এগুলো তো মিথ্যেই হবে। সত্যের ব্যাপারে তাদের ধারণা আর থাকে না। আপনি যদি বই পড়েন, তারপরে আপনি যদি কোরআন পড়েন, কোরআনের পাশাপাশি যদি হাদিস পড়েন, আপনি যদি নিরেটভাবে জানতে পারেন আদৌ এটা কোরআনে আছে অথবা আদৌ নেই, তারপরে হাদিসের মধ্যে ঠিক আপনি যখন পাবেন যে হাদিসের মধ্যে আছে, তাহলে তো আপনি এটা বলতে পারবেন। আর যদি আপনি হাদিসের মধ্যে নাই থাকে, তাহলে আপনি কেন বলবেন? আপনি কেন বলবেন? আর আপনাকে কোরআন সুন্নাহ থেকেই কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, লিমাখতালাফু ফিহি মিনাল হাক্কি বিইذনিহি ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আর সত্যের ব্যাপারে তাদেরকে মানে সত্যের ব্যাপারে যারা মতভেদ পোষণ করে, যারা সত্যের ব্যাপারে মতভেদ পোষণ করে, আল্লাহ তাআলা অথচ আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন। কোরআনের বিধান আছে না, বিধান কিন্তু আল্লাহ তাআলা বাতলে দিয়েছে। কোরআনে কোন বিধান, হাদিসের মধ্যে কোন বিধান, কীভাবে কোন বিধান করবে, প্রতিষ্ঠিত করবে, কার প্রতি কী বিধান হবে, এগুলা কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা বাতলে দিয়েছে। এই কথাই বলেছে, লিমাখতালাফু ফিহি মিনাল হাক্কি বিইذনিহি ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আর যারা সত্যের ব্যাপারে মতভেদ পোষণ করবে, মতানৈক্য করবে, আল্লাহ তাআলা যেটা বাতলে দিয়েছে। তবে আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েতের পথ দেখান, তাকেই সহজ সরল সঠিক পথ দেখান। এই জন্য ভাই, আপনি আলোচনা করেন, ওয়াজ যাই করেন না কেন, আপনি কোরআন সুন্নাতে আছে কিনা আপনাকে জানতে হবে। আপনি লোকেদেরকে খুশি করার জন্য নিজেরা কবিদের মতো, কবিরা যেমন নিজেদের হাওয়া থেকে কথা বলে, নিজেদের মন মস্তিষ্ক থেকে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কথা বলে, তাদের যেই তাদের যেই লেখা বই, যাতে লোকেরা ওই মানে আকর্ষণ করতে পারে লোকেদেরকে, এরকম কথা তারা বানিয়ে মিথ্যা কথা বলে। ওই তার স্ত্রীকে চাঁদ এনে দিবে, তারপরে তাকে ওই যে কি বলবে মানে তাকে নিজের ঢানায় করে তাকে আকাশ ভ্রমণ করাবে। এই কবিরা এইগুলা বলে না, এগুলা সমস্ত বানোয়াট কথা, মিথ্যা কথা, এগুলা সম্ভব না। তো এগুলা লোকেদেরকে খুশি করার জন্য কিন্তু লোকেরা এই সমস্ত কথা বলে। কবিরাও লোকেদেরকে খুশি করার জন্য এই সমস্ত কথা বলে। কাউকে খুশি করার জন্য দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে বাড়িয়েও কথা বলা যাবে না, কমিয়ে কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরদান নাসা বিসাখাতিল্লাহি ওয়াকুল্লাহুল্লাহু ইলান নাস। মান আরদান নাসা বিসাখাতিল্লাহি ওয়াকুল্লাহুল্লাহু ইলান নাস। যে বহু লোক আছে যে তারা লোকেদেরকে সন্তুষ্ট করার জন্য কথা বলে, অথচ যারা লোকেদেরকে সন্তুষ্ট করে কথা বলে, আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তাদেরকে ওই লোকেদের প্রতি সবর্দ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের দায়িত্ব ছেড়ে দেন। যারা লোকেদেরকে খুশি করার জন্য কথা বলে, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলাকে অখুশি করে, তো তাদের দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা নিজেই ছেড়ে দেন। তাদের দায়িত্ব ওই যাদেরকে খুশি করার জন্য বলেছে তাদের উপরই অর্পণ করেন আল্লাহ তাআলা। এটাই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমাখতালাফু ফিহি মিনাল হাক্কি বিইذনিহি আল্লাহু ওই যে হাদিসটা তো বললামই, মান আরদান নাসা বিসাখাতিল্লাহি ওয়াকুল্লাহুল্লাহু ইলান নাস। তো যাই হোক, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে বানিয়ে কোনো কথা বলা যাবে না। যারা দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে বানিয়ে কথা বলে, তাদের থাকার জায়গা জাহান্নামে হবে, এটাই বাস্তব। এই জন্য দিন ধর্মের ব্যাপারে কথা বলতে হলে লাগাম দিয়ে কথা বলতে হবে, লাগামহীনভাবে কথা বলা যাবে না। কোরআনে থাকলে বলা যাবে, কোরআনে না থাকলে বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।